যে দেখুন আমি ধনেপাতাটার সঙ্গে রসুনটা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোটা আমি এটাকে পেস্ট করে নিয়ে তারপর এটাকে করবো, রেডি করব। তার আগে আমি টমেটোটা স্লাইস করে কেটে নিচ্ছি আর একটু লেবু দেবো সাথে। এই যে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে ধনেপাতা রসুন লঙ্কা যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু ভাজা ভাজা টাইপের করে নিয়ে তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিতে হবে। দিয়ে দিয়েছি, দিয়ে আমাদের নুন দিতে হবে, আর নামানোর আগে মিষ্টি মিষ্টি সব দেবো, পরপর দেবো, দেখতে থাকুন। এই যে দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, আর যে স্লাইস করে টমেটোগুলো কাটা ছিল টমেটোগুলো দেখুন ভালো মতো ড্রাই হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে টমেটোটা। তেল দিয়ে দিয়ে আর একটু হবে, তারপরে নামানোর সময় একটু চিনি, অল্প সামান্য চিনি, চিনিটা টক টকই ভালো লাগে, আর লেবু দিয়ে নামিয়ে দেবো। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা শীতকাল আসলেই এই ধনেপাতার চাটনিটা করতো, সবাই খুব ভালোই খেতাম আমরা, এটা আমার মায়ের থেকে শেখা। এবার আমি একটুখানি বেশি না এটা টক টকটা একটু চিনিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে খুব ভালো লাগে।